দেখুন শাস্ত্রে বলছে যে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া। শয়ন উত্থান পাশ মোড়া অর্থাৎ উত্থান একাদশী থেকে শয়ন একাদশী পর্যন্ত এই একাদশীগুলো যারা ভক্তরা করেন তারা জানবেন। কারণ সামনেই আসছে 17ই ভাদ্র, সেদিন কিন্তু পার্শ্ব একাদশী। যে ভক্তরা একাদশী করেন তাদের উদ্দেশ্যে বলে যায় 17ই ভাদ্র পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশী মানে পাশ মোড়া, ভগবান বাম দিক থেকে ডান দিকে পাশ মোড়েন, মানে শয়ন করে থাকেন, ঘুমিয়ে থাকেন চাতুর্মাস ব্রতে, তাই বাম দিক থেকে ডান দিকে ভগবান পাশ মোড়েন, এটাকে বলে পার্শ্ব একাদশী। এদিন যদি কোনো ভক্ত উপবাস করে, একাদশী করে, বিধি শাস্ত্র অনুযায়ী ভগবানের নাম পূজা করতে পারে, তার মোক্ষ ফল প্রাপ্ত হয়। এবং 1000টা অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল হয়, পার্শ্ব একাদশী করলে তাই ফল হয়। তাই যেসব ভক্তরা একাদশী করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এই দিনটা আমাদের কাছে খুব শুভ দিন। এই দিনটা আমাদের কাছে বড় আনন্দের দিন আর খুব পুণ্যের দিন। এই দিনগুলো ফিরে আসে না। সৌভাগ্য যখন হয়েছে তখন এই দিনে অবশ্যই একাদশী করার চেষ্টা করবেন। যারা একাদশী করতে পারেন না তারা অন্তত সারাদিন ভগবানের নামটা মনে মনে জপ করবেন। আমাদের যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে শয়ন উত্থান পাশ মোড়া, এর মধ্যে ভীম ছোড়া। এরপর কি বলছে? খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কাল কাট। খেপার 14 মানে শিব চতুর্দশী। তাহলে ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিটাকে মা দুর্গা। খেপিরাট মানে দুর্গা অষ্টমী। আমরা প্রত্যেকটা মায়েরা অষ্টমীর উপবাস করি না কেন? সংসারের মঙ্গলের জন্য। এগুলো তো আমাদেরই কাজ, সংসারের জন্য উপবাস করা, পুজো করা। উপবাস মানে কি জানতে হবে? উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে বাসস্থান। গোবিন্দকে যদি হৃদয়ে বসাতে পারি সেটাই হচ্ছে আসল। হরি বল। তাহলে খেপার 14 খেপিরাট, এই নিয়ে সংসারের কাল কাট। ইহাও যদি না পারিস, কেউ যদি একাদশী করতে না পারে, কেউ যদি অষ্টমী করতে না পারে, কেউ যদি জন্মাষ্টমী না করে, কেউ যদি রামনবমী না করে, তাহলে একটা উপায় আছে, মানে একটা পথ। ইহাও যদি না পারিস তাহলে ভগার খাদে ডুবে মরিস। ভগা মানে এই জগতে মা গঙ্গাকে কে এনেছিল? রাজা ভগীরথ। আর ভগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিল বলে গঙ্গার আরেক নাম কি বাবা? ভাগীরথী গঙ্গা, তাই না? হরি বল। তাহলে প্রতিদিন নাম জপ করে। এবার নাম গাইতে গাইতে যখনই প্রভুর একটু কৃপা হলো, ও মা ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। নড়ে কি? আমরা মনে করছি আমরাই বলছি, আমরাই করছি, আমাদের কোনো ক্ষমতা আছে? তার ইচ্ছা না থাকলে কোনো কিছু হবে না। তার ইচ্ছাতে একটা পাতা পর্যন্ত নড়ে। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীমদন। ছোটবেলায় পড়েন, গাড়ি চালাই বংশীমদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে পাড়ার মদন নয়। যদি কেউ থাকেন তো রাগ করবেন না, তার কথা বলিনি। সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কোনো ব্যক্তির নাম নয়। মদন মানে হচ্ছে লোভ, লালসা, কামনা, বাসনা। বাবা গাড়ি যেখানে যাবে যাক, লোভ কিন্তু ছাড়বে না। কি গো, ঠিক তো? আমি যেখানে যাব আমার লোভ আছে, লোভ বাড়িতে রেখে আসতে পারিনি, লোভ আমার সঙ্গে আছে। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন। সেই জন্য বলছি গাড়ি কিন্তু চালাবে সেই বংশীমদন, তার ইচ্ছা ছাড়া হয় না। তাই ভগবানের কৃপা হয়ে গেল, অমনি বামাদেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না সন্তান দিয়েছে, যেই না জানতে পারলো যে সে গর্ভবতী হয়েছে, আহ কি আনন্দ তার। প্রত্যেক দিন তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, মন্দিরে গৌরের পূজা করে আর প্রভুর নাম করে। কেমন ভাবে? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। উলুধ্বনি দিয়েছে। গোপাল গোবিন্দ রাম শ্রীমন
সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই জয় গোসাই করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ন নাশী অদৃষ্ট পুরাণ, তাহাতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হেথাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, নাম সংকীর্তন মানে নরোত্তম দাস, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রত্যেক দিন যখন গৌর গোবিন্দের সেবা করছে, মায়ের গর্ভের সন্তান কতদিন থাকে মা? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হলো, অমনি তাদের ঘরে সন্তানের জন্ম হলো। যেমন তেমন সন্তান নয়, ভক্তের জন্ম হয়েছে। হরি বল। ভক্তের যখন জন্ম হলো, সবারটি কেমন হয়েছে মা? এত আনন্দের সীমা নাই। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভদিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, তোদের বদনে আনন্দিতময়, এবার সন্তানের বদনে হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না। বিয়ের এত বছর পর সন্তান হয়েছে, তাও বা ছেলে হয়েছে, আনন্দ হবে না? আনন্দের বর্ণনা করা যায়? সব থেকে বেশি আনন্দ মায়ের। তো এখনকার দিনে যখন সন্তান জন্ম হয়, আমরা যখন অন্নপ্রাশন করি তখন কিভাবে করি? দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ঠিক তো? তারপর ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপর তো পার্টি আছে, কি গো, ঠিক তো, তাই না? ভালো মন্দ খাওয়া দাওয়া, পার্টি সাটি, বেশ ভালো ড্যান্স করি, আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে গান চালিয়ে দিই, তাই তো? কি গান? ওই কিছুদিন আগে উঠেছিল না, ছিঁড়ে নিছি, ছি ছি ছিঁড়ে নিছি, ঠিক, দুদিকে লাগিয়ে দিয়ে আনন্দ করি। কিন্তু মায়েরা, তখন তো আর ডিজে বক্স ছিল না, তখনকার দিনে ওই বক্স নেই, ওই গান বাজনা এত কিছু ছিল না, তাহলে মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। কিন্তু ডিজে বক্স লাগিয়ে নয়, তখনকার দিনে আনন্দ ভালো কিছু হলেই উলুধ্বনি শঙ্খধ্বনি, ভালো কিছু মঙ্গল হলেই। তাহলে যখন সন্তানের জন্ম হয়েছে, আনন্দ ধরে? তোমরা ইউলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো। মায়েরা বলবেন কি জন্য উলু দেবো? উলু দিয়ে কোনো লাভ আছে? উলু দিলে কি হবে? তুমি শুধু বলে উলু দাও উলু দাও, সামনে বসা খুব জ্বালা। মায়ের হয় উলু দিতে জানে না, কি গো মা, কি বলছে জানে না? বলছে উলু দিতে জানে না। খুব ভালো জানে আমার মায়েরা, তাই না? হরি বল হরি বল। তবু আপনারা তো দিচ্ছেন। এমন এমন জায়গা আছে, যদি বলি মা গো একটু করতালি দেন, বলে দিচ্ছি তো, আবার কি করে দেব? আবার যদিও দেয়, কি করে দেয় জানেন? হ্যাঁ, মানে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের লোক যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, হ্যাঁ, জোরে জোরে। তো তার জন্য আমরা জোরে জোরে করতালি দিই। তো বলছে উলু দিলে কি হবে?
উলু দিলে কি হবে? উলু দিলে লাভ কি হবে? যত উলুধ্বনি দেবেন তত আমার রাগ ধ্বনির কৃপা পাবেন। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে আনন্দিতময়। সব ভক্তরা উলুধ্বনি দিচ্ছে, আনন্দের সীমা নাই, হরিধ্বনি দিচ্ছে। এবার সন্তানের জন্ম হলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ, আপনারা মা হয়েছেন, আমার থেকে ভালো জানবেন। সন্তানের জন্ম নিলে কি দেয়? হরি বল, বলছে নিম পাতার রস। আমাদের বীরভূমের মায়েরা যায়, মধু দিলেও যা, নিম পাতা দিলেও তাই। তো সন্তান জন্ম হলে মুখে মধু দিতে হয়, তাই না? তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী যাও না, ঘরে তো মধু কেনার পয়সা নেই, একটু দোকানে ধার করে মধু নিয়ে এসো। আর যেই না বলে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, কি বললে বামা? আমার ছেলে হয়েছে, সন্তান হয়েছে, আর আমি দোকান থেকে ধার করে মধু নিয়ে আসবো? না, আমি তো ধার করা মধু দিব না। সে কি, তাহলে মধু দেবে না? একটু তো মধু দিতে হয়, নিয়ম রক্ষা। বলে দেব দেব, তবে ওই দোকানের মধু নয়, এই জগতের শ্রেষ্ঠ মধু। এমন একটা মধু আছে মা, দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। এমন একটা মধু আছে যেটা দোকানের মধুর থেকে বেশি মধুর। মধু মাখা, সুধা মাখা হরিনাম। সন্তানকে কোলে করে নিয়ে আমরা ছেলের মুখে মধু ঢালি, বাবা ছেলের দুটো কানে মধু দিচ্ছি। কেমন ভাবে? এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি মধুর হরিনাম শুনে হাসে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে
শিশুকে কোলে করে নিয়ে দুই কানে যেই না মধুর হরিনাম শুনিয়েছে, অমনি ছোট্ট শিশু, ওমা সবে তো জন্ম নিয়েছে, কানে যেই না নাম শুনিয়েছে অমনি খিলখিল করে হেসে উঠেছে। অমনি বামা দেবী তার স্বামীকে বলে উঠল, স্বামী দেখো না গো, যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন বামা, তুমি কিরকম সন্তান চেয়েছিলে? মায়েরা, এ জগতে অনেক মা আছে, সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে নিয়ে যায়, মন্দিরে নিয়ে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কি গো মা, বলি তো, অনেকের স্বপ্ন থাকে। অনেক মা বলে, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ একটি বারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বলে না যে প্রভু আমার ইঞ্জিনিয়ার চাই না, আমার মাস্টার চাই না, আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, আশীর্বাদ করো ও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। কেউ যদি আপনাকে আশীর্বাদ করে না মা, তো তাকে প্রণাম করে বলবেন যে আমাকে আশীর্বাদ করুন, আমার গাড়ি বাড়ি নয়, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন সারা জীবন গৌর বলে ডাকতে পারি, আমি যেন গৌর বলে কাঁদতে পারি। যেমন চেয়েছিলাম তেমন পেয়েছি। সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামীকে কোলে করে নিয়ে বড় আদর করে লালন পালন করে সন্তানকে মানুষ করে। দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। সবে 4 বছর বয়স হয়েছে। কোলের ছেলে, দুধের শিশু, দুধের বালক, 4 বছর বয়স মানে খুবই অল্প বয়স, এখনো জ্ঞান হয়নি, মা ছাড়া কাউকে চেনে না। তখনই বাবা ভগবানের কি লীলা দেখুন, ভাগ্যের কি খেলা। জয়দেব গোস্বামীর মায়ের হয়েছে একটা কঠিন রোগ। রোগটার নাম ছিল যক্ষা রোগ। যক্ষা মানে টিবি, কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে, শুধু গৌর গৌর বলে কাঁদে। দেখুন বাবা, জয়দেবের মা সারা জীবন লোকের ভালো করে গেল, সারা জীবন গৌর গৌর বলে কেঁদে গেল, তার পরিণতি কি হলো দেখেছেন? ওই জন্য ভগবান নিজের মুখে বলেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন বাবা, যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি, তাই না? আপনি সবার ভালো করছেন, আপনি সবার ভালো করে যাচ্ছেন, কোনোদিন কারো খারাপ করেননি, লোকের ক্ষতি করেননি, লোকের নিন্দা করেননি, কিন্তু দেখবেন আপনার জীবনে কষ্ট বেশি, তাই না? ভগবান যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভক্তদেরকে দেয়। আমরা বলি যে গৌর ভক্তদেরকে কেন এত কাঁদাও, আমরা তো লোকের ক্ষতি করিনি, তাহলে কেন এত দুঃখ দাও? ভগবান বলছে কেন হবে না? সোনা যত আগুনে পোড়ানো হয়, সোনা তত খাঁটি হয়, তত চকচক করে। সেরকম যারা ভক্ত যত কাঁদতে পারে ততই খাঁটি ভক্ত হয়। ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদতে পারি, কিন্তু কজন আছে যে আমরা ভগবানের জন্য গৌর বলে কাঁদি? আমরা কেউ বলতে পারি না, হ্যাঁ গৌর আমি তোমার হয়ে গেলাম, গৌর তুমি আমায় আপন করে দাও, আমরা বলতে পারি না। জয়দেবের মা বিছানায় পড়ে আছে, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে কোন অপরাধে, কোন অপরাধে, কোন দোষে আমার এমন দিন হলো দয়াল বলো? এ জগতে সবাই বলে তুমি নাকি ভগবান, তাহলে তুমি যদি ভগবান হয়ে থাকো তবে এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি
ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাগিয়া কার মারো তুমি, তুমি বড় তৃষ্ণাময়। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। যখন গড়াগড়ি দিয়ে কাঁদছে বামা দেবী, তার 4 বছরের জয়দেব বাড়িতে নেই, মানে বাইরে ছোট ছোট শিশুদের সঙ্গে খেলতে গেছে, খেলা করতে গেছে। হঠাৎ তার স্বামী এসেছে, এসে বলছে বামা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন, তোমার কষ্ট হচ্ছে? তুমি আমায় বলো, তুমি কি চাও বলো, তোমার যা লাগবে আমি তাই এনে দিচ্ছি। বলে স্বামী, আমার যে রোগ হয়েছে সে রোগের ওষুধ নেই। তখনকার সময়ে এই যে টিবি রোগের, যক্ষা রোগের ওষুধ ছিল না, কোনো চিকিৎসা নেই, কোনো কবিরাজ নেই, কোনো ওষুধ নেই। অতএব যার এই রোগ হতো তারই কিন্তু মরণ ছাড়া কোনো পথ ছিল না, মৃত্যু অনিবার্য। তা আমার এই রোগের তো কোনো ওষুধ নেই, আমি জানি আমি আর বাঁচবো না, আমি চলে যাব। আমার কি মনে হয় জানো, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, এটাই হয়তো শেষ দেখা। তবে চলে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, কি জানো, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার ছোট্ট জয়দেব, মা আদর করে নাম রেখেছিল জয়া, আদর করে জয়া বলে ডাকতো, তুমি আমার জয়াকে দেখো, ওকে যেন পর করে দিও না। কারণ আমি মরে যাওয়ার পর তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন সুখের হয়ে যাবে, কিন্তু আমার ওইটুকু ছেলেটা বড় হয়ে যাবে গো। সারা জীবন ওকে আগলে রেখো। আমার শেষ ইচ্ছা ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, আর ও যেন বড় হয়ে মস্ত বড় পণ্ডিত হতে পারে, পণ্ডিত এবং পরম ভক্ত, ও যেন ভগবানের কৃপা পায়, এইটুকু আমি চাই, আর কিছু না। ওকে কৃষ্ণ নাম শুনিয়ে দিও, ওকে প্রত্যেকদিন কৃষ্ণ নাম শিখিয়ে দিও, এই আমার শেষ কথা। আর তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, কি জানো, ওগো আমি যেদিন থাকিব না, আমি যাব গো বহু দূরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না, যাব গো বহু দূরে, সাজির প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই।
শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই না বামা দেবী মারা গেছে না মা, গ্রামবাসী গোটা পাড়ার প্রতিবেশী সকলে ছুটে এসেছে। ছুটে এসে বামা দেবীকে ঘিরে সবাই বসে বসে কাঁদছে। কিন্তু মা গো, তাদের একটি মাত্র সন্তান জয়া, সে তো বাড়িতে নেই, সে তো খেলতে গেছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, সে খেলা করছে, দূর থেকে জয়দেবকে ডাকছে, জয়া জয়া রে। কি হলো গো, আমি ডাকছো কেন? যে ডাকতে গেছে না মা, সে আর বলতে পারছে না যে তোর মা মরে গেছে। কি করে বলবে? 4 বছরের ছোট্ট ছেলে যদি সহ্য করতে না পারে, আহা, মা হারাবার যা কি দুঃখ। এ জগতে যার মা নেই একমাত্র সেই জানে। যার মা চলে গেছে সে জানে যে মা চলে গেলে কতটা কষ্ট হয়। এটা আমি বলে বোঝাতে পারবো না। যার মা নেই সেই একমাত্র বুঝতে পারে। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়। আমরা সারা জীবন মাকে চিনতে পারি না, মায়ের কদর করতে পারি না। যেদিন চলে যায় সেদিন জানতে পারি। মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে বেড়ায়। শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবার হোক, আমার খোকাদের জন্য মঙ্গল হোক। আমি চলে যাবার পরও আমার সন্তানদের জন্য মঙ্গল হয়, তাকেই বলে মা। যে ডাকতে গেছে সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। জয়দেব বলছে, কি হলো, আমায় ডাকলে কেন? ওরে তোর মা, হ্যাঁ কি হয়েছে আমার মায়ের? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা, 4 বছরের ছেলে, সে কি জানে সারা জীবনের ঘুম কাকে বলে? সে তো বোঝে না। তো যখন বলছে তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে আর জাগবে না, অমনি জয়দেব ছুটতে ছুটতে যাচ্ছে মায়ের কাছে। গিয়ে দেখছে কি, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন কত সাজি মা নিজেকে ভালো দেখাবার জন্য, কিন্তু যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টুকু দেবে না। কাঁচা বাঁশের দোলায় দড়ি দিয়ে বেঁধে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে না, সেদিন লাখ টাকার অহংকার, আমাদের কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। কোটি টাকার অহংকার, যে কোটি টাকার মালিক, তাকেও কিন্তু 1 টাকার দেশলাই কাটিতে শেষ করে দেবে। তাহলে বাবা গিয়ে দেখছে কি না, সবাই ঘিরে ঘিরে কাঁদছে। সে জানে না যে মা মারা গেছে, ভাবছে মা আমার ঘুমাচ্ছে। ছুটে গিয়ে ওই মায়ের মৃতদেহ মানে মরা দেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, সাড়া দেবে না? দেখো না, তোমার খোকা এসেছে, তোমার জয় এসেছে, কথা বলো, একবার কথা বলো। সবাই বলছে তুমি নাকি ঘুমাচ্ছ। না না, আমার মা ঘুমাতে পারে না। আমার মা যতই ব্যস্ত থাকুক, আমি ছুটে এলে আমাকে কোলে করে নেয়। আজকে কোলে করে নেবে না? পাড়া প্রতিবেশীরা, যারা মাসিমা, কাকিমা, জেঠিমা, তারা বলছে, ওরে তোর মা সারা জীবনের মতো ঘুমাচ্ছে, আর জাগবে না। কেন? যে চলে যায়
সে আর কখনো ফিরে আসে না। যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। তুই কাঁদিস না, আমরা রয়েছি। ওইটুকু ছেলে মা হারা হয়ে গেল, নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ছেলেকে দেখিয়ে এবার চারজন কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। কাঁধে করে যখন নিয়ে যাচ্ছে কদম্বখণ্ডীর ঘাট, অর্থাৎ ওটাই হচ্ছে ওই এলাকার মহা শ্মশান। ওই এলাকায় যত মৃতদেহ ওই জয়দেবী দাহ করা হয়, মানে জয়দেব মেলায়। ওটা জয়দেব মেলা তো নাম ছিল না, নাম কেন্দুবিল্ল ছিল, পরে জয়দেব ধাম হয়েছে। তাছাড়া গ্রামটার নাম কেন্দুবিল্ল গ্রাম, আমরা ডাক নামে এলাকার সবাই কেন্দুলি গ্রাম বলি। নিয়ে গেল কদম্বখণ্ডীর শ্মশানে, কদম্বখণ্ডীর ঘাট শ্মশানে নিয়ে গিয়ে সেখানে যখন মাকে দাহ করা হলো, মায়ের শেষকৃত্য করা হলো, ছেলে কিন্তু পেছন পেছন ছুটছে মা মা বলে। মা, আমায় ছেড়ে যেও না, তুমি যদি চলে যাও আমি মা বলে কাকে ডাকবো? তুমি ছাড়া আমার আর কেউ না, তুমি চলে যেও না মা। ও মায়া, আমায় ছেড়ে চলে যেও না। ও গো মা, তুমি বিনায় আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও মা, 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 মা গো, ও মা, ও মা। চোখের সামনে যখনই মাকে নিয়ে গিয়ে দাহ করা হচ্ছে, 4 বছরের ছেলে দেখছে যে মাকে শ্মশানে পোড়াচ্ছে, চিতায় সাজিয়ে পুড়িয়ে দিচ্ছে, চোখের সামনে দেখছে, তবু মা মা বলে কাঁদছে। অমনি ভোজদেব গোস্বামী বলছে, ওরে জয়া, যাস না, তোর মা চলে গেছে, তোর মায়ের পেছন যাস না। বাবা, বলতে পারো আমার মাকে ওরা কোথায় নিয়ে গেল? খোকারে, তোর মা এমন জায়গায় গেছে যেখানে একবার যদি কেউ চলে যায় আর কেউ ফিরে আসে না। তোর মা শেষ বিদায় নিয়েছে, অন্তিম যাত্রা, আর কোনোদিন দেখা হবে না। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি যাব, যেতে সবাইকে হবে মা, ঠিক তো বাবা? কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু যাব সবাই। চিরদিন বাঁচতে কেউ আসেনি, কিন্তু একটা কথা বলে যাই, যেতে তো সবাইকে হবে। কিন্তু যদি কোনোদিন হরিনাম শুনতে শুনতে কেউ মারা যায়, বুঝে নেবেন তার মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ নাই। কারণ নাম শুনতে শুনতে চলে যাওয়ায় কি কম ভাগ্যের ব্যাপার? বহু জন্মের পুণ্য থাকতে হয়, তবে সেই হরিনাম বলতে বলতে মরে যায়, নাম শুনতে শুনতে চলে যায়। এসেছেন যখন, প্রার্থনা করবেন মায়ের কাছে, মা যেদিন চলে যাব, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে বড় হয়, সেদিন যেন তোমার নাম শুনতে শুনতে যেতে পারে। যে দেহটাকে নিয়ে আমরা এত যত্ন করছি, এত অহংকার করছি, এত গর্ব করছি, এই দেহের কোনো দাম আছে? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে ছাই।
সেদিন নীল আকাশে ওরে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। সেদিন নীলা নিতাই গৌর হরি যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। ওরে মনি নীলা আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে মন সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। নীলা আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন মা, শ্মশানে নিয়ে গিয়ে সে ডেড বডি যতই কোটিপতি ঘরের হোক, যদি আগুন ধরা আমার পরেও যদি না পুড়ে তাহলে আমরা কি করি? আদর করে পুড়িয়ে দিই, আদর করে দেহ পুড়িয়ে দেয়, আদর করে সেদিন পুড়িয়ে দেয় না। কেমন ভাবে পোড়ায়? সেদিনে জ্বালিবে অঙ্গ অমন খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি এই হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি এই হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া তোর যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে খোকা, তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল, মানে মারা যাওয়ার আগে আমায় বলেছিল যে আমার জয়দেব যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, আর কিছু চাই না। কিন্তু খোকারে, পণ্ডিত হতে গেলে তো পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে শাস্ত্র পড়তে পারবে না, শাস্ত্র না পড়লে কিভাবে পণ্ডিত হবে? পণ্ডিত কাকে বলে? যে গ্রন্থ পড়েছে, যে শাস্ত্র পড়েছে। তাহলে ইচ্ছা আছে পণ্ডিত করার। এবার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে বয়স হয়ে গেল 6 বছর। আর যেই না 6 বছর বয়স হয়েছে, চিন্তা করলো তাহলে এবার খোকাকে পাঠশালায় ভর্তি করতে হবে।
তো তখনকার সময় আশেপাশে কোনো পাঠশালা নেই, একটা পাঠশালা আছে, তাও আবার 7 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূর, কাছাকাছি নয়। তো 7 কিলোমিটার দূর। আপনারা হয়তো ভাবছেন, অনেকে প্রশ্ন করে, মাগো ওই 7 কিলোমিটার দূর কি আর 6 বছরের ছেলে পড়তে যেতে পারে? এটা তো অসম্ভব, বিশ্বাস করা যায় না। হয় গো হয়। আসলে যারা ভক্ত হয় তারা এমনি এমনি হয়নি, বহু কষ্ট করতে হয়েছে, তবেই ভক্ত হয়েছে। আর তাছাড়া কাছাকাছি কোনো পাঠশালা নেই, তো পড়তে গেলে সেখানে যেতে হবে। 7 কিলোমিটার দূর, নাম হলো জামদহ পাঠশালা। ওই জামদহ পাঠশালায় ভর্তি করব বলে ছেলেকে সুন্দর করে সাজাচ্ছে। তখনকার সময়ে স্কুল ড্রেস কেমন মা? ধুতি পাঞ্জাবি, তাই তো বাবা? এখনকার মতো এত স্কুলের ইউনিফর্ম ছিল না, সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। তখনকার দিনে আসল সাজ, বাঙালির পুরুষের আসল সাজই হচ্ছে ধুতি পাঞ্জাবি। যদিও আমরা করি না, কিন্তু এটাই ঐতিহ্য, আমাদের বাঙালির ঐতিহ্য। তা ধুতি পাঞ্জাবি পরিয়েছে 6 বছরের জয়দেবকে বাবা। ওমা খাতা কলম নেই, লিখবে কিসে? না তাল পাতা এনেছে, মানে পাতার উপর লিখবে, স্বরের কলম। তাল পাতার পুঁথি, স্বরের কলম, কালি দিয়ে দোয়া করেছে। দিয়ে ধুতি পাঞ্জাবি পরে এবার ছেলের হাত ধরে বাবা পাঠশালা নিয়ে যাচ্ছে ভর্তি করব বলে। 6 বছরের ছেলে জয়দেব। যখন মা মারা গিয়েছিল তখন বয়স কত ছিল? 4 বছর, এখন 6 বছর হয়েছে। এবার ছেলেকে নিয়ে যাচ্ছে বাবা আনন্দতে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরামে। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বাহু তুলে সবাই বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। চলিতে চলিতে বলো রাধে রাধে নাম, পথে চলিতে চলিতে বলো রাধে রাধে পথ নাম, চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। পথে চলিতে চলিতে বলো রাধে রাধে নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। নাম গাইতে গাইতে যেই না জয়দেবের বাবা মানে ভোজদেব গোস্বামী জয়দেবকে নিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো, ভর্তি করে দিয়ে সে পরের দিন ছেলে বলছে, বাবা
তুমি না হয় আমাকে ভর্তি করে দিয়ে চলে এলে, কিন্তু কাল থেকে তো তুমি যাবে না, আমাকে একাই যেতে হবে পাঠশালা। তা আমি যাবো কেমন করে? বলে কেন খোকা, 7 কিলোমিটার দূরে যে আমি পাঠশালা যাব, তো 7 কিলোমিটার কিন্তু জঙ্গল, আর জঙ্গলে কি থাকে? বাঘ থাকে। বাঘ ভালুকের ব্যাপার, জঙ্গল মানে ভয়ঙ্কর, আমরাই ভয় পাই, তাহলে একটা 6 বছরের শিশু সে ভয় পাবে না? তো বলছি বাবা, ওই 7 কিলোমিটার জঙ্গল আমি পার হব কি করে? আমার তো কোনো বন্ধু নেই, আমি কিন্তু পাঠশালা যাব না। বাবা মনে মনে চিন্তা করছে, বাবা ছেলে যদি এরকম করে ভয় খায়, ভয় করে, তাহলে কি করে পড়াশোনা হবে? তাহলে ওর ভয়টা কাটাতে হবে। তা বলছে খোকা রে, তুই চিন্তা করিস না, তুই যে জঙ্গল দিয়ে পাঠশালা যাবি, ওই জঙ্গলে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা বলো না বাবা, বন্ধুটার নাম কি? শুনবি? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। আসলে কোনো বন্ধু নেই, বাবা সান্ত্বনা দিচ্ছে, মানে ছেলে ভোলাচ্ছে। ছোট্ট ছেলেরা কান্না করলে আমরা কি বলি? এই খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, ক্যাডবেরি কিনে দেবো, মানে ভোলাই তো, ভুলিয়ে ভালিয়ে রাখি। তো বাবা ছেলে ভুলিয়ে পাঠশালা পাঠাচ্ছে, ভয় করিস না। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালাবে। বলে তাই হবে। এবার বাবার কথা শুনে পাঠশালা যাচ্ছে কেমন ভাবে? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আমার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বিদায় গো, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। নাম গাইতে গাইতে জয়দেব গোস্বামী পাঠশালা যাচ্ছে। 6 বছরের শিশু, তো 6 বছরের ছোট্ট শিশু যখনই পাঠশালা যাচ্ছে মা, তো 7 কিলোমিটার জঙ্গলের মধ্যে সবে 3 কিলোমিটার জঙ্গলে ঢুকেছে, সবে জঙ্গলে ঢুকেছে, প্রবেশ করেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ! বাবার কথা মনে পড়ে গেল। বাবা কি বলেছিল গো? হ্যাঁ, মধুসূদন। হরি বল, হরি বল। তো বাবার কথা মনে পড়ে গেল, বাবার প্রতি কথা মনে রাখে। বুদ্ধি নিতে গেলে বাবার কাছে নিতে হয়। বাবা কখনো ছেলের খারাপ চাইবে না, অতএব বুদ্ধি নিতে গেলে বাপের বুদ্ধি নিলে সারা জীবন আপনার মঙ্গল হবে, কোনোদিন ক্ষতি হবে না। বাবা বলেছে যে মধুসূদনকে ডাকবি, তাহলে ভালোর জন্যই বলেছে। মধুসূদনকে ডাকলে নাকি আমার ভয় পাবে না, সে নাকি বন্ধু, সে নাকি এই জঙ্গলে থাকে। একবার ডেকেই দেখি, একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে এদিকে একবার ডাকি, মধুসূদন। ওই এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন।
3বার মধুসূদন বলেছে। আর এমন ডাকা ডেকেছে, ও মা দেখুন, একটা ছোট্ট সরল শিশুর ডাক আর আমাদের ডাকে পার্থক্য আছে। আমাদের মনে কত হিংসা আছে, লোভ আছে, লালসা আছে। আর একটা বাচ্চা ছেলে যখন ডাকে শিশু, তাদের মনে হিংসা আছে, পাপ আছে। মিথ্যা কাকে বলে জানে? ছল কপট বোঝে না ছোট্ট ছেলে। আমরা বলি না ছোট্ট ছেলে মানে নারায়ণ, মনে কোনো প্যাঁচ নেই, মনে কোনো হিংসা নেই। এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে বাবা এত সুন্দর করে কে ডেকেছে আমাকে, পৃথিবীতে বিনা স্বার্থে কেউ ডাকে না। সত্যি করে বলুন, বিনা স্বার্থে ভগবানকে কেউ ডাকে? সত্যি করে বলুন, ডাকি আমরা বিনা স্বার্থে? কি বলি? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, প্রভু ছেলেটা যেন চাকরি হয়। আবার কেউ কেউ বলছে প্রভু আমার 1 তলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিন, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো বলি তো, ভগবানও মনে মনে ভাবে যে এইরকম ভক্তের কাছে যাব কি যাব না, এ তো সাংঘাতিক চালাক ভক্ত। যদি 2 তলা না করে দিই তো বাতাসা কি গো, 2টো নকুলদানা দেবে না। এমনও ভক্ত আছে আগে 2 তলা করো তবে নকুলদানা দেব। আসলে স্বার্থ ছাড়া চলি না। আমাদের ভালোবাসা কতক্ষণ না, ভাতের পাতে লেবু যতক্ষণ, আর বলতে হবে না, ভাতের পাতে লেবু যতক্ষণ থাকে ততক্ষণে লেবুর দাম থাকে। সেরকম আমাদের ভালোবাসা। দেখবেন মা, ভক্ত ভগবানের ভালোবাসার তুলনা দেওয়া যায় না। নিষ্কাম প্রেম, নিষ্কাম ভক্তি। আর আমাদের এই জগতে ভালোবাসা কেমন? কেউ যদি কাউকে ভালোবাসে কি বলি? তুমি আমার হৃদয়। কি গো বলি তো, তুমি আমার নয়ন, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার লিভার, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার সব। আর ভালোবাসা যখন ফুরিয়ে যায় তখন বলি তুমি আমার করোনা ভাইরাস। কি গো বলি তো, স্বার্থের ভালোবাসা ফুরিয়ে গেলে আর দাম থাকে না, আর ভাল লাগে না। কিন্তু ভক্ত ভগবানের ভালোবাসা, আহা কি মধুর, কি মিষ্টি। চিন্তা করছি ও যখন ডেকেছে তখন আমাকে যেতে হবে, কিন্তু এরকম করে সেজে গুজে গেলে হবে না। একবারে সাধারণভাবে ভগবান কি করলেন, একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের বালক সেজে হাতে বাঁশি নিয়ে যে জঙ্গল দিয়ে জয়দেব পার হয়ে যাচ্ছে, সেই জঙ্গলেই একটা গাছের আড়ালে ভগবান বাঁশি বাজাচ্ছে। আর সে বংশীর ধ্বনি শুনে জয়দেব বলছে, আহা গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতদিন তুমি আড়ালে আড়ালে রবে।
উন্মাদ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, আরো পাগলের মতো খুঁজছে। যখন খুঁজে বেড়াচ্ছে অমনি ভগবান কি করলেন, 5 বছরের বালক সেজে এসেছে তো, তাই 5 বছরের বালক সেজে এসে জয়দেবের পেছন পেছন ছুটতে ছুটতে এসে বলছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে? জয়দেব চিন্তা করছে আমার তো কোনো ভাই নেই, তা আমাকে আবার দাদা গোসাই কে বলে ডাকে? আমি তো জানি আমি একাই, তাহলে আমার তো ভাই নেই, আমাকে দাদা গোসাই কে বলে? এই ছেলে, এ কে তুই? তোর নাম জানি না, তোর ঠিকানা জানি না, কি নাম তোর? তুই থাকিস কোথায়? ভগবান মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি। সে কি? আমি তোকে চিনতে পারছি না, তুই আমাকে চিনলি কি করে? ভগবান বলছে, মনে মনে ভাবছে, বলতে পারছি না যে এখানে এসেছো আমার ইচ্ছায়, ঠিক তো? আর যখন যাবে তখনও আমার ইচ্ছায়। দাদা আমি কিন্তু ভালো করে জানি, তা তুই দাদা বললি কেন? আমার তো ভাই নেই। দেখো তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, তাহলে কে বড়? জয়দেব বড় হচ্ছে, তাহলে তুমি সম্পর্কে বড়, ওই জন্য তুমি দাদা আর আমি তোমার ভাই। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে তো একটু সম্মান দিতে হয়, ওই জন্য বললাম গোসাই, তাহলে দুইয়ে মিলে দাদা গোসাই। তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি ওই তো কেন্দ্রবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানিস, আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিন ডাকইনি, ডেকেছো? এই তো প্রথম দেখা হলো, এরপর গল্প শুরু হবে। হ্যাঁ রে, তা তোর নাম কি? ভগবান চিন্তায় পড়ে গেলেন, এই যে নাম তো ভেবে আসিনি। ভগবানের কতগুলো নাম মা? 108টা, তাতে নাম বললে যদি ধরা পড়ে যায়। বলছে, দেখো দাদা আমার কিন্তু কোনো নাম নেই। সে কি কাণ্ড, তোর মা বাবা নাম রাখেনি? বেশ, তাহলে আমি তোর নাম রাখবো, কিন্তু নাম দেব কি করে? আগে সোজা হয়ে দাঁড়া, যেমন দেখবো তেমন তোর নাম দেব। এবার কারো নাম দিতে গেলে বেশ গায়ের রং দেখতে হবে, মুখের গড়ন গঠন দেখতে হবে, তবে তো ভালো নাম দেওয়া যায়। তা আমি তোকে যেমন দেখবো সেরকমই নাম দেব, তো সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মা আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না, জানে? যখনই বলছে সোজা হয়ে দাঁড়া, ততই কি রে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? বলে, ও দাদা কিছু করার নাই, আমার 3 ঠাঁই বাঁকা আছে। ভগবানের 3 জায়গায় বাঁকা ছিল, চরণ বাঁকা, কোমর বাঁকা আর নয়ন বাঁকা। টানা টানা চোখ ছিল না, আড়ে আড়ে তাকায়। হরি বল। তাহলে 3 জায়গায় বাঁকা বলে আমাকে লোকে বলে বাঁকা শ্যাম। দেখুন বলেও দিল কিন্তু ধরতে পারলো না। হরি বল, হরি বল। আসলে তাকে ডাকলে হয় না, ডাকার মতো ডাকতে হয়, ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। তা আমাকে লোকে বলে বাঁকা শ্যাম, তবে তুমি একটা নাম দিয়েই দাও। তা যখনই হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে, গায়ের রং শ্যামবর্ণ, ভগবানের কালো, গায়ের রং কালো ছিল। তা গায়ের রং দেখে, মুখের গড়ন গঠন দেখে জয়দেব নাম রাখছে। দেখ ভাই, তুই যা দেখতে না, তাতে তোর একটা ভালো নাম দিয়েছে। কি নাম? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীলে মাধব। নীল মাধব। কিন্তু দেখ ভাই, ওই প্রতিদিন এত বড় নামে তো ডাকা যাবে না। কি গো, ডাকা যায়? এত একটা বড় নাম নীল মাধব, আমি বলি কি একটা ডাক নামও দিয়ে দিই। ভালো নাম নীল মাধব, আর ডাক নাম কি জানিস? আজ থেকে না আমি তোকে মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব। আমার যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব, আমার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোরে মাধু বলে ডাকিব। ভালো নাম নীল মাধব, ডাক নাম হচ্ছে মাধু, মাধু বলে ডাক। আর যখনই মাধু বলবো, ভাই আসবি তো? ভগবান বলে, দাদা গো
তুমি বোধহয় জানো না দাদা, এ জগতে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, ধরার মতো ধরতে পারে, তাহলে যে ধরে আমি তাকে আর কোনোদিন ছাড়ি না। মনে রাখবেন, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না, ঠিক তো? আপনি ভাবছেন আমি হরি নাম বন্ধ করে দেবো, আপনি বন্ধ করলে কি হবে? সে যাকে ধরে তাকে আর ছাড়ে না, তার অন্তিম কাল পর্যন্ত নাম বেরোবে। যাকে ধরে নেয় তাকে আর ছাড়ে না, যখন ডাকবে তখনই আসবে। এখন প্রত্যেকদিন জয়দেব পড়াশোনা করার জন্য পাঠশালা যায়, আর পড়াশোনা করে বাড়ি ফেরার পথে ওই নীলমাধবের সঙ্গে খেলা করে, তারপর বাড়ি আসে। আর ঘরে এসে একটা বই লিখছে, গ্রন্থ, নাম হলো গীত গোবিন্দ। ওই কৃষ্ণকে দেখে আসে, সে জানে না যে সে ব্রজের বাঁকা কৃষ্ণ, সে জানে তার বন্ধু মধুসূদন। আর সে কেমন দেখতে দেখে আসে, আর ঘরে এসে লেখে সংস্কৃতের পদ। অনেকে ভাববে এখনো অওয়া জানে না, আবার শ্লোক লিখছে কি করে, এটা কি সম্ভব? হয় গো হয়, বোবাতেও কথা বলে যদি আমার মাধবের দয়া হয়, আর খোঁড়াতেও পাহাড়ে উঠতে পারে যদি গোবিন্দের কৃপা হয়। তার ইচ্ছা হলে সব হয়। কথাই আছে, যার হবার তার নয়ই হয়, আর যার হবার নয় তার 90ও হয়, তাই না? যার হয় তার নয়ই হয়। তো প্রত্যেকদিন কৃষ্ণ আসে। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। কৃষ্ণ বলছে, কি গো রাধে, তা তুমি আবার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী বলছে, স্বামী, মানে তার কাছে জগৎ স্বামী, বিবাহ হয়নি, কৃষ্ণের সঙ্গে তো বিবাহ হয়নি, কিন্তু কৃষ্ণ হলো তার জগতের পতি, আমাদেরও তো পতি। মা, সতী নারী দুই পতি, এক আমাদের পতি আর এক জগৎপতি। আমাদের ঘরে একটা স্বামী আছে, আমাদের দেহের স্বামী, আর সে হলো আমাদের হৃদয়ের স্বামী, জগৎ স্বামী। তো রাধারানী বলছে, প্রাণনাথ, তুমি সত্যি করে বলো তো, ওই প্রত্যেকদিন জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরণ নারী জাতি, সন্দেহ যদি হয়ে যায় তাহলে সংসার জ্বলে পুড়ে যায়, আর কিছু করার নাই। সন্দেহ ঢুকে গেলে আর সামলানো যাবে না। আহ, তোমার যদি সন্দেহ হচ্ছে তো তুমি চলো না, আমার সঙ্গে চলো, নিজে গিয়ে দেখে আসবে, কার সঙ্গে গল্প করি, কার সঙ্গে দেখা করি। আমি জানি তোমার অনেক ভক্ত আছে, তুমি শুধু বলো ওই যার সঙ্গে গল্প করো সে নারী না পুরুষ। নারী হলে কি হবে? কি হবে মা? কি আবার হবে? ঘরে ঝগড়া হবে, ঘর ভাঙবে, ঘরে আগুন লাগবে, তাই না? আর পুরুষ হলে রাগটা একটু কম হবে। আরে বাবা, নারী কেন হবে? পুরুষ পুরুষ, একটা 6 বছরের শিশু গো। তাহলে আমিও যাব, তাহলে চলো। কিন্তু এরকম সেজে গুজে গেলে হবে না। তো কি করব? দেখো, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি একটা 4 বছরের বালিকা সাজো, আর চিনতে পারবে না। তাহলে তো রাধারানী 4 বছরের মেয়ে সেজেছে, 4 বছরের বালিকা, আর কৃষ্ণ 5 বছরের বালক। একে অপরে হাতে ধরে ওই জঙ্গলে, যে রাস্তা দিয়ে জয়দেব পেরিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে আছে। এবার বলছে, কই গো তোমার জয়দেব আসছে? কই কই সেই তোমার ভক্ত? আহ, দাঁড়াও দাঁড়াও, আসছে আসছে। যখনই আসছে বাবা, সামনে এসে বলছে, হ্যাঁ রে মাধু, তুই প্রত্যেকদিন আসিস, এই মেয়েটাকে রে। ভগবান মনে মনে ভাবছে, এই সর্বনাশ করেছি, সম্পর্কে দাদা বলেছি, এবার দাদার কাছে কি করে বলবো যে এটা সম্পর্কে কে হয়? কে হয়? রাধারানী কৃষ্ণের লাদিনী শক্তি। হরি বল। কৃষ্ণের অর্ধেক শক্তি হচ্ছে রাধারানী। তো দাদাকে তার বলা যাবে না যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। প্রেমের কথা বলা যাবে না, দাদা বলেছি, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে দিই। হ্যাঁ রে, বললি না তো এই মেয়েটাকে? বলে, দাদা এই যে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবু, ওইটুকুনি ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছি। হ্যাঁ রে, কবেকার বান্ধবী? কই আমি তো দেখিনি। দাদা, এই একদিনের বান্ধবী নয়, 4টে যুগ হলো আমার সঙ্গেই থাকে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, আবার ত্রেতা যুগে তারাই হলো রাম সীতা, আবার দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। একদিনের বান্ধবী হলো? এই যুগে যুগের বান্ধবী, বহুদিনের পুরাতন বান্ধবী। ও আচ্ছা আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? বলে, ওটাই তো সমস্যা, আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও নাম নেই। তুমি একটা নাম দিয়ে দেবে।
বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে দেখেছে কত চালাক। আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? ভক্ত বেশি চালাক। কেন হবে না? সব তো চালাকের ভক্ত। চালাকের ভক্ত তো চালাকই হবে, বোকা কি কেউ হবে? তা ভগবান বলছে দেখো কত চালাক, আমি বান্ধবী বলে দিয়েছি আর ও বুঝে নিয়েছে কোন বান্ধবী। আর নাম কি দিল? মাধব প্রিয়া। মনি মনি ভাবে দাদা গো, তুমি তো জানো না এ যাত্রার বান্ধবী নয়, যাকে নাম দিয়েছো মাধব প্রিয়া এ যাত্রার প্রিয়া নয়, এই মাধবেরই প্রিয়া গো। হৃদয় প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। আমি মাধব আর সে আমার প্রিয়া, তাহলে নাম হলো মাধব প্রিয়া। নামটা ঠিক হয়নি? দেখেছেন কত চালাক? একে বলে চালাক ভক্ত, একেবারে রাজ্যটক নাম হয়েছে। এইবার প্রত্যেকদিন রাধা কৃষ্ণকে দেখতে পাই। জয়দেবেরও বয়স বাড়ছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। আর 11 বছর বয়সে মস্ত বড় পণ্ডিত হয়েছিল। পণ্ডিত, বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত। পণ্ডিত মানে সে সব শাস্ত্রই অধ্যয়ন করেছিল। 11 বছর বয়সে সে সব গ্রন্থ পড়েছিল, পারদর্শী হয়েছিল, যার জন্য সবাই তাকে পণ্ডিত বলতো। দেখতে দেখতে সময় তো অতিবাহিত হচ্ছে, রাধাকৃষ্ণকে দর্শন করতে করতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যখনই 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল জয়দেব রাস্তার পাগল। পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া পোশাক পরে? কিন্তু জয়দেব সে পাগল হয়নি। পাগল তো অনেক রকম দেখেছেন, কিন্তু আসল পাগল সে যে ভগবানের জন্য পাগল হয়েছে, তাই না? দেখবেন মায়েরা, এই জগতে আপনাদের এদিকে কি হয় আমি জানি না, আমাদের ওদিকে চলে যান, কেউ যদি একটু হরিনামে আনন্দে নৃত্য করে তো লোকে বলে বাবা কত বড় ভক্ত হয়েছে, জন্য পাগল হয়েছে, কি গো বলে না? আবার যদি কাউকে বলেন জয় নিতাই, বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। নিজেও বলবে না, আপনাকে বলতে দেবে না। ওদিকে এমনটা হয়, এদিকে হয় না, আশা করি হয়। হয় না? বাহ, খুব ভালো কথা। হরি বল, হরি বল। এখন জয়দেব এমন পাগল, কিরকম পাগল দেখুন। অন্যান্য পাগল দেখেছেন গালাগালি করে, খারাপ ভাষা বলে, তাই না? পাগল তো, তার কি আর চেতনা রয়েছে, জ্ঞান রয়েছে? জয়দেব এমন পাগল, গালাগালি করে না, খারাপ কথা বলে না, কটু কথা বলে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে না। এই রাধাকৃষ্ণের জন্য পাগল। তো আশেপাশে গ্রামের লোকে বলছে হ্যাঁ রে এই পাগল, তোর নাম কি? আমার নাম বলবো? হ্যাঁ বলতে কি, বল বল। তাহলে শোনো, আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ, আচ্ছা বেশ বেশ। আচ্ছা তোর বাবার নাম কি রে? আগে বাবার নাম বলবো? হ্যাঁ বল দেখি, তোর বাবার নাম কি? আমার বাবার নাম কি বলবো? হ্যাঁ বল বল দেখি। তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। অনেক পাগল দেখেছি, তবে এরকম পাগল দেখিনি। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? আগে হ্যাঁ। তোর মায়ের নাম কি? আগে মায়ের নাম? হ্যাঁ, তোর মায়ের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম উলু ধরে আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা বেশ,
গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। গ্রামের নামও হরে কৃষ্ণ রাম। থানা আছে, হ্যাঁ আছে, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। আর কিছু জানে না মা, মানে পাগল হয়ে গেছে। পাগলটা কেন হলো বলুন তো? এতদিন ছোট থেকে রাধা কৃষ্ণকে দেখে আসছে, হঠাৎ কিন্তু 16 বছর বয়স যেই না হয়ে গেল, অমনি রাধা কৃষ্ণ আর দর্শন দেয় না। সবসময় দেখা দিলে হবে, তাহলে পরীক্ষা কখন করবে ভক্তকে? তা ভক্তকে পরীক্ষা করার জন্য আর ডাকলেও আসছে না, আর দেখা দিচ্ছে না। আর যত দেখতে না পেলে তত পাগল হয়ে গেল। যাকে ছোট থেকে দেখছে তাকে যদি আর দেখতেই না পায়, তাহলে পাগল হয়ে যাবে না? পাগল হয়ে গেল সেই মাধব প্রিয়ার জন্য আর সেই নীল মাধবের জন্য। যখন পাগল হয়ে গেল, তার চিন্তা করে করে তার বাবাও বিছানায় পড়ে গেল। লোকে এসে তার বাবাকে কথা শোনায়, এই তোমার জন্য ছেলেটার এই দশা হলো। ওই সব সময় পর পর বেশি পড়লেই মাথাটা যাবে। সমাজের কাজই হচ্ছে বলা, তাই না মা? ঠিক বলছি তো? আপনি যদি কারো ভালো করেন, লোকে কি বলবে জানেন? আপনি যদি কারো ভালো করতে যান, সাহায্য করতে যান, তা সমাজের লোকে বলবে ও কি এমনি এমনি করেছে নাকি, ওর স্বার্থ আছে। বলে না, এমনি করেছে নাকি, ওর স্বার্থ আছে। আর যদি সাহায্য না করেন তখন কি বলে বলুন তো? ইস, কি মানুষ রে বাবা, একটু দয়া মায়া নয়, সাহায্য করতে পারলো না। মানে করলেও দোষ, না করলেও দোষ। যাদের বলার কাজ, আপনি ভালো করলেও বলবে, আপনি না করলেও বলবে। তাহলে সবাই বলছে বাবাকে তোমার জন্য হলো। কোনো বাবা কি চায় যে আমার ছেলেটা পাগল হয়ে যাক? অত পড়াশোনা করিয়েছে, ওই পড়াশোনা করাতে গিয়ে একটু জমি জায়গা ছিল, সেটাও তখনকার জমিদারের হাতে বিক্রি করে দিয়ে পড়াশোনা করিয়েছে। সেই টাকা পয়সা দিয়ে ছেলেকে যেন একটু বড় করতে পারি, মানুষ করতে পারি। ছেলে যখন পাগল হয়ে গেল, এই ছেলের চিন্তা করতে করতে তার বাবা হঠাৎ ইহলোক থেকে পরলোকে গমন করলো। পিতাও মারা গেল। যেই না বাবা মারা গেছে, জয়দেবের আর আপন বলতে কেউ নাই। মনে মনে ভাবছে, মাধুরী, ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ বাবাকে হারিয়ে দিলাম। আমি জানি আপন বলতে কেউ নাই, তুই ছাড়া সবই মায়া। কথাই আছে না, পর মানুষে দুঃখ দিলে সে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ মনে দুঃখ দিলে 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 সে দুঃখ সবার। ওরে মাধুরে